আচ্ছা, আজকে তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসা, আমরা এগুলো শিখছি, এই কায়দাগুলো সব মনে আছে তো তোমার? হুম। জি। সর্বশেষ কি শিখছিলাম আমরা বলো তো, সর্বশেষ ক্লাসে? মাঝে হ্যাঁ, তাহলে একবার একটু সংক্ষেপে বলো তো মাদে আরজি কাকে বলে? আরজি মাঝের হরফের পরের হরফকে ওয়াকফ করলে অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে মাদ্দা আরজি হয়। জি। মাদ্দা আরজিকে কিন্তু আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। এখান থেকে পড়ে যাও রাইসা। আল আলমা الماعونة তারপর أعطيناك شانئك আবার, আচ্ছা আবার বলো। شانئك جم جمعا হয় না এটা। হ্যাঁ, জাম আন, কিন্তু এখানে যদি جمعا অক্সের চিহ্ন থাকে এবার বলো কি হবে? جمعا মাশাআল্লাহ, তারপর جمعا ألقى ألقى القافرون القافرون ক হয় না, কাপ জবর কা। হ্যাঁ, তাহলে আল কাফিরু। আবার বলো। الكافرون জি, তারপর عابدون হুম। دي نو دي نو دي نقوم হয় নাই, ভালো করে বলো। دي نقوم কুম কয় আলিফ টান? تنالي কেন? কি মান এটা, তুমি তিন আলিফ টান বলতেছো কেন রাইসা? তিন এখান আলিফ, থেকে লেফট হবে না। তাহলে কি হবে বলো? এখানে শুধু এক আলিফ টান হবে। কোনটা এক আলিফ টান হবে এটা আবার বলো, ভালো করে বলো, খেয়াল করে বলো। জোরের আমি আর হ্যাঁ, তাহলে শব্দটা আবার বলো। দি নু দি নুকুম আবার দি কোন টান দিলে কেন? দি দি নুকুম দি জি, এক আলিফ টান। নুকুম জি জি, দিনুকুম, দিনুকুম। আচ্ছা, তারপর বলো। ইয়াদখুলুন মাশাআল্লাহ। আচ্ছা বলো, এর ভেতরে কয়টা মাদ আসছে? বলো রাইসা। একটা হ্যাঁ, কি মাদ বলো? জবরের বামে খালি আলিফ
এখানে জবরের মানে খালি আলিফ কই পাইছো তুমি? গতকাল শিখতে শিখতে আজকে ভুলে গেলে হবে না তো, বাড়িতে প্র্যাকটিস করছিলে লাইসা? না। প্র্যাকটিস না করলে হবে না তো, বাসায় কমপক্ষে 1 ঘন্টা প্র্যাকটিস করবা ক্লাসের উপরে, না হলে তো হবে না। এখানে পড়ে যাচ্ছো, বাসায় মোটে দেখতেছো না, তাহলে পড়া দিতে পারবে না তো তুমি। শিমু আপু বলো তো, এর ভিতরে কয়টা মাদ আসছে? শিমু আপু শুনছো? একটা মাদ আছে। হ্যাঁ, হ্যাঁ, শুনছি। সে মাদের নাম কি বলো? লেখাটা দেখা যাচ্ছে না, একটু ছোট করে দাও। এই যে এটা। দেখতে পাচ্ছি না, অনেক বড় হয়ে গেছে। ও, এবার ঠিক আছে। এখানে একটা মাদ আসছে, মাদে ওয়াজ। মাশাআল্লাহ, মাদের ইওয়াজ কিভাবে হলো বলো তো? এইখানে দুই জবরে তানভিনের পরে খালি আলিফ আছে, এক জবর বাদ যে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, এখন বলো রাইসা, এখানে কয়টা মাদ আসছে? একটা। হুম, কি মাদ, নাম কি? মাদে ইওয়াজ। মাদের ইওয়াজ কিভাবে হলো বলো? দুই জবরের বামে খালি আলিফ। দুই জবরের বামে দুই জবরের বামে তানবিনের পরে খালি আলিফ আছে, সেজন্য এটা মাদে ইওয়াজ হয়েছে। দুই জবরের পরে খালি আলিফ আছে তাই জন্য মাদ ইওয়াজ হয়েছে, এটা হলো? দুই জবরের পরে খালি আলিফ আছে এবং এখানে কি করছি, ওয়াকফ করছি, থেমে গেছি, অর্থ এজন্য করছি। এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হবে, বুঝছো? কালকেও জি। শিখাইছি তোমার, এটা ভুলে গেলে হবে না তো, মনোযোগ দিবা। প্লাস ক্লাসে যেটা শিখবো বাসায় কমপক্ষে 1 ঘন্টা, তার উপরে প্র্যাকটিস, মনে থাকবে? আচ্ছা, তারপরে বলো এর ভেতরে কয়টা ওয়ার্ড আসছে? এই শব্দটার বলো রাইসা। আল আল কাফিরুন। হুম, কয়টা ওয়ার্ড আসছে এর ভিতরে? একটা। একটা। একটা না দুইটা, ভালো করে খেয়াল করো। দুইটা। হ্যাঁ, কি কি বলো? মাদ্দে তবাই ও মাদ্দা আরজি। হ্যাঁ, এর ভিতরে কোনটা তবাই আর কোনটা আরজি বলো তো? জবরের বামে খালি আলিফ, এইটা মাদ্দে তবাই। আর এখানে ফেসের বামে ওয়ার উপর জজমওয়ালা ওয়াও। উম, আর এখানে যদি কোনো কোনো একটি যে কোনো একটি হরফ বসবে, হরফ কির পরে ওয়াকফ থাকলে এটা মাদ্দা আরজি হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, মাদের হরফের পরের হরফে অক্ষ। আচ্ছা, সীমা আপু বলো এই শব্দটার ভিতরে কয়টা মাদ আসছে? এখানে দুইটা মাদ আসছে, হ্যাঁ, কি কি বলো তো? মাদে তবাই আর মাদে আরজি। আচ্ছা, মাদের তাবাই কোনটা আর আরজি কোনটা, একটু ব্যাখ্যা করো তো। এই যে জবরের বামে খালি আলিফ আছে, আর এই যে হচ্ছে মাদের হরফের পরের হরফে অক্ষ করা হয়েছে, তো এখানে থেমে মানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জি জি, মাশাআল্লাহ, এখন বলো সীমা আপু এই শব্দটার ভিতরে কয়টা মাদ আসছে এবং কি কি? এখানে একটা মাদ আসছে, মাদে আরজি। মাদে আরজি কোনটা? হ্যাঁ, এখানে হচ্ছে একটাও মাদ আসেনি। না না, হ্যাঁ, একটা ভুল মাদ হচ্ছে। আসছে, মাদে সবাই জবরের বামে খালি আলিফ। হ্যাঁ হ্যাঁ, এখন এখানে তো ঠিক আছে। অক্ষ চিহ্ন নেই, এর হ্যাঁ, জন্য অক্ষর এখানে চিহ্ন একটা নাই মাদ এখানে, আসছে। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা যে কোনো শব্দ মিলিয়ে পড়বো, এখানে অক্ষর চিহ্ন তাই নাই, এই জন্য এটা মাদ দিতে হবে, ঠিক বলছো তুমি, মাশাআল্লাহ। এখন বলো রাইসা, বলো এই শব্দটার ভিতরে কয়টা মাদ আসছে এবং কি কি? রাইসা বলো।
এই শব্দটার ভেতরে এক দুইটা মাত আসছে। হুম, কি কি বলো? জবরের বামে খালি আলিফ, পেশের বামে ওয়ার উপর সুকুন। হ্যাঁ, মাঝে এই মাদ সবাই দুইটার নাম কি? মাদ্দে সবাই মাদ্দে সবাইকে কয় লিফ টানবো আমরা? এক আলিফ। আচ্ছা, এটা বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? বলো রাইসা। একটা হ্যাঁ, কি সেটা বলো। একটা মাত আসছে। মাদ্দা আরজি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, সীমা আপু বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? একটা মাদ আসছে। হ্যাঁ, কি সেটা, নামটা বলো শুধু। মাদের তবাই, এখানে জবর খালি আলিফ আছে। মাশাআল্লাহ। মাদের রা- তবাই। আচ্ছা, ঠিক আছে। রাইসা বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? রাইসা মামুনি, শুনছো? এটার ভিতরে কয়টা মাদ এখানে আসছে বলো। জি। একটা মাত। হ্যাঁ, নাম কি সেটার? মাদ্দা ইওয়াস। হ্যাঁ, মাদ্দে ইওয়াজ কিভাবে হলো? দুই জবরের বামে তানবিনের পরে আলিফ থাকলে, খালি আলিফ থাকলে এক আলিফ কেনে পড়তে এম, খালি আলিফ থাকলে এ, এবং ওয়াকফ থাকলে এক আলিফ কেনে পড়তে হয়, মাশাআল্লাহ। সেজন্যই। আচ্ছা, ঠিক আছে। সীমা আপু পড়ে যাও শুরু থেকে। সীমা আপু পড়ো শুরু থেকে। সুদুরি, সুদুরি, আফওয়াজান, তাওয়াবান, হ্যাঁ, এখানে যদি অক্ষের চিহ্ন দেয় তাহলে কি হবে আপু? তাওয়াবা, আবার বলো। তাওয়াবা, বা টান হবে না? তাওয়াবা, হুম, মাশাআল্লাহ। তারপর আগনা, ন হয় না আপু, না। আগনা। আগনা, আগনা, মালুহু, নাতআন, নাতআন, না, হয় নাই, এটা আবার বলো। নাতআ, নাতআ, তা না, ওটা কফ আপু। তাহলে কি হবে? নাকআ, তারপর সায়াসলা, জি, তারপর নারন, হয় নাই, শেষেরটা আবার। নার, আবার বলো। নার, মাশাআল্লাহ, আরেকবার পড়ো শুরু থেকে। সুদুরি, আফওয়াজান, আবার, ওটা হয় নাই। না না, হয়েছে হয়েছে। ঠিক আফওয়াজান, আছে, ঠিক আছে। ঠিক আছে আপু, হয়েছে। আচ্ছা, তারপর তাওয়াবা, হ্যাঁ, দেখো, একালিফ টান আগনা, দুইটা সমান দিবা। কেমন আপু? তাওয়া, এখানেও একালিফ, বাও তাওয়াবা, একালিফ। তাহলে তাওয়া যতটুকু টানবা, বাও ততটুকু টানবা, একই রকম। হ্যাঁ, একটা যেন কম বেশি না হয়, যেমন তাওয়া বা, তাওয়া বা, দুইটা সমান, তাওয়াবা, একটা কম একটা বেশি না। তাওয়াবা, জি।
তারপর আগনা, মালুহু, হয় নাই আবার। মালুহু, লুহু কয় লিফ টান আপু? লুই কোনো টান হবে না। হ্যাঁ, তাহলে আবার বলো সুন্দর করে, টান না দিয়ে। মালুহু, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর নাকআ, মাশাআল্লাহ। তারপর সায়াসলা, মাশাআল্লাহ। তারপর নারা, আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। রাইসা মামনি পড়ো শুরু থেকে। সুদুরি আফ আফওয়াজা না, হয় না, এটা আবার বলো। আফওয়াজান হুম। তাও তাও তাওয়া আগ আগফা না না, নুন ওটা, নুন, ফা না, মা হ্যাঁ। আগনে, আগনে। আগ আগনা মালুহু মালু نقعا নাকো। نقعا হুম। سيصلى نارا আবার বলো শেষেরটা। نارا আচ্ছা, আরেকবার পড়ো শুরু থেকে। صدوري أفواجا ثوابا أغنى ماله نقعا سيصلى نارا মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো এর ভিতরে কয়টা মাদ আসছে? একটা কি নাম? নামটা বলো। দিবস আচ্ছা, শিমু আপু বলো এটার ভিতরে কয়টা মাদ আসছে? একটা মাদাসে, মাদে তবাই এ নাই, মাদে ইওয়াজ হ্যাঁ, মাশাআল্লাহ। দুইটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আবার বলো, ভালো করে বলো। একটা না দুইটা? দুইটা। হ্যাঁ। কি কি? মাদে তবাই আর মাদে ইওয়াজ। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো এটার ভিতরে কয়টা মাদ আসছে? দুইটা কি কি বলো। মধ্যে তবাই আর মধ্যে ওয়াস মাশাআল্লাহ। আচ্ছা শিমু আপু, এখানে আরেকটু খেয়াল করো তো কয়টা মাদ আসছে। এখানে দুইটা মাদাসে। দুইটা আসছে কি আপু, একটু ভালো করে খেয়াল করো। দুইটা নাকি নাই, একটাই? সেটা কি বলো তো? মেয়ে একটা মাদাসে, কারণ এখানে তো জি জি, অক্ষণে, হ্যাঁ, মাদে এটাই তবাই। জানতে চাচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে কয়টা মাদ আসছে? এটা বলো শিমু আপু। এর ভিতরে একটা মাদাসে, হ্যাঁ, কি নাম সেটা? একটা মাদাসে, জি জি, সেটার নামটা বলো। মাদে তবাই, মাশাআল্লাহ। মাদে তবাই। জি জি, হয়েছে। আচ্ছা, রাইসা বলো এটার ভিতরে কয়টা মাদ আসছে?
রাইসা বলবে। দুইটা। হ্যাঁ, কি কি নাম বলো। মাদে তবাই। মাশাআল্লাহ। তারপর পড়ো সীমা আপু শুরু থেকে। সীমা আপু পড়ো। জাতা, জি তারপর। হামালাতা, না হয় না, এটা আবার আলখনা, হচ্ছে না। সীমা আপু এটা হয় না, এটা আবার। খমা, হামালাতা, হামা কেন হবে, এখানে তাসদিদ আছে না। তাসদিদ আল্লাহ হরফকে কয়বার পড়তে হয় আপু। তার আগের হরকতের হামালাতা, সঙ্গে একবার, আর নিজের হরকের হামালাতা, সাথে একবার, তাহলে কি হবে। হামালাতা, তো সুন্দর করে বলো। হামালাতা, না, টান হবে না। হামালাতা, যেখানে টান সেখানে দাও, অন্য 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 হরফে দিও না। আবার বলো। হামালাতা। লামে কি টান আছে, তুমি লামে কেন টানছো। এখানে এখানে মিমে টান আছে। হ্যাঁ, তাহলে মিমে টানো, যেখানে টান আছে। বুঝতে তো পারছো, তাহলে সেখানে টান দাও। হামালাতা, হাম্মালাতা, মিমে টান হলো। হাম্মালাতা। হামালাতা। আবার হাম্মালাতা। জবরের বামে খালি আলিফ, এটা কিসের হরফ। এটা হচ্ছে মাদের হরফ। মাঝে হরফ থাকলে কি করতে হয়। একালিপ টেনে পড়তে হয়। তা এক আলিফ টান দিচ্ছ না কেন, তাহলে টান দাও। হামালাতা। তোমার বাসায় এসে পিঠাই যাবো বলো আপু, বুঝছো। হাম্মা, মা এক আলিফ টানো। হাম্মালাতা। আবার বলো। হামালাতা, হামালাতা। হাম তো গুন্না করলে অজীব গুন্না, তাই তাই না। হ্যাঁ, মিম জবর হাম, হ্যাঁ। হরকতের বামে মিমে তাসদিদ, গুন্না করা অজীব, নুনে মিমে তাসদিদ, তাহলে এখানে মিমে তাসদিদ হয়েছে, তাই গুন্না করলে। হাম। এখন মিমে হচ্ছে একালিফ টান দিতে হবে মূলত মিমে। কারণ মিমের উপরে হাম কি আছে, জবরের বামে খালি আলিফ। তাহলে আমি বলছি, আমার বলাটাকে একটু খেয়াল করো। হাম লাতা। হাম লাতা। হাম লাতা। এবার বলো। হামালাতা। না শিমু আপু, আবার। দাঁড়াও, আমি আবার বলতেছি। হামালাতা, হামালাতা, মাশাআল্লাহ, এবার হয়েছে। ওই একটা মুসাব্বাই পড়ে গেলে মানে বারবার ভুল হয় নাকি। হামালাতা, জি, এখনো হয়েছে। হামালাতা। তারপর একটা বলো। আল খন্নাসি, এখানে কি জন্য টান দিচ্ছ না। মাদের হরফ আসছে একটা, দেখো, খেয়াল করে পড়ো। আল খন্নাসি। মাদের হরফ কোনটা এর ভিতরে আপু। এই যে জবরের বামে খালি আলিফ। হ্যাঁ, ওটা কোন হরফের আছে, কোন হরফের সঙ্গে আছে। এই মনের সাথে আছে। হ্যাঁ, তাহলে টানটা কোন হরফে দিব। নুনে। হ্যাঁ, তাহলে আরেকবার বলো ভালো করে। আল খন্নাসি, আল মাশা খন্নাসি। মাশাআল্লাহ। তারপর। জিদ, জিদিহা, হয় নাই আপু, জিদ্দিহা, হয় নাই আবার। জিদ, ওটা আবার আপু। জিদ, জিদ্দিহা। আচ্ছা, এর মধ্যে মাদের হরফ কয়টা আসছে বলো তো। এখানে মাদের অরব দুইটা আসে। হ্যাঁ, জেরের বামে ইয়া আর জবরের বামে আলিফ, তাই না।
তাহলে জেরের ব্যামে ইয়া, এটা আছে কার সঙ্গে? জিমের সঙ্গে লেগে আছে না, জিমের হরকতের সাথে। তাহলে জি, একালিফ টানতে হবে। জি, দি কোনো টান নাই কিন্তু, কারণ দালের নিচে শুধুমাত্র হরকত আছে। তাহলে টান দিব কোথায়? জি, দি, হা। হা, হায়ের সঙ্গে এই যে আলিফ আসছে, জবরের বামে খালি আলিফ, এইখানে এক আলিফ টান হবে। আর এই যে জিমের পরে কি, জেরের বামে যজমালা ইয়ে আসছে, তাহলে এইখানে দেব এক আলিফ টান। জি, দিহা, জি, দিহা, জি, দিহা। কয়েকবার বলো এটা। জিদিহা, 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 জি, দিহা, জি, দিহা। জিদিহা, জিদিহা, জিদিহা। আচ্ছা, তারপর বলো। কুফুয়া, কুফু, কুফু, কয়েলিফ টান। কুফুতে কোনো টান নেই, এখানে হ্যাঁ, ওয়াই তাহলে একালি। টান দিও না ফু, ঝুলে টান দিয়ে বসলে হবে না, হ্যাঁ। কুফুয়া, টানটা আমি বুঝতে পারছি, ইচ্ছা করে দিচ্ছ না, ঝুলে চলে আসতেছে, কিন্তু এটা আস্তে আস্তে বাদ দিতে হবে, হ্যাঁ। কুফু অ, কুফু অ। কুফুয়া, কুফুয়া। তারপর আউজু, না, এখানে কিসের চিহ্ন খেয়াল করো। অক্ষরের চিহ্ন। আউজ, আউজ। আউজ, কয়েলিফ টান। একালিপ টানে যে পেশে এর বামে যজমাল অ এখানে। না, অক্ষ করলে কি এর একালিফ হবে তখন? না, অক্ষ করলে, অক্ষ করলে কয়েলিফ হবে আপু, তিন আলিফ না? তিনালিপ। হ্যাঁ হ্যাঁ, হুম। অক্ষ করলে তিন আলিফ। আচ্ছা, তারপর বলো। গসিকিন। আপু, একটা শব্দ প্রথমে নজর দিবা, হ্যাঁ। নজর দিয়ে এক নজর দেখে নিবা যে এখানে কোথায় কোথায় টান আছে, তারপরে পড়বা, তাহলে দেখবা ভুল কম হবে। এখানে তুমি দেখা দেখা মাত্রই তো এটুকু বুঝতে পারছো যে এটা এখানে একটা মাদের হরফ আসছে, তাহলে মনে মনে এঁকে নিবা, যেহেতু একটা মাদের হরফ সেহেতু এখানে একটা হরফে এক আলিফ টান দিব, আর কোথাও টান দিব না। তাহলে গয়নার সঙ্গে কি আছে? জবরের বামে খালি আলিফ, তাহলে টান দেবো কিসে? গয়নে। গসিকিন। এখানে যেন কোনোভাবে টান না হয়, এক নজরে দেখে পরের বার বলো, তাহলে ভুল কম হবে। আবার বলো এটা। গসিকিন, এই যে কি করে ফেললে। গসিকিন, 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 গসিকিন। গসিকিন। আচ্ছা, তারপর সুবহা, আবার। সুবহা, মাশাআল্লাহ, আরেকবার পড়ো শুরু থেকে। জাতা, জাতা, হাম্মালাতা, আল খন্নাসি, জিদিহা, জিদিহা, জি, দিহা। জিদিহা। ফুফুয়া, আউজ, এখন কি হবে এটা? আউজ, না, আউজ। জি জি, অক্ষ উঠাই দিছি, তারপরে গসিকিন, হুম, তারপর সুবহা, মাশাআল্লাহ, রাইসা পড়ো শুরু থেকে, রাইসা মামনি পড়ো। জাতা, হাম্মালা, আল আল খন আল হন্নাস, না, হন্নাস না, ওটা হ হ।
খ আল খন্নাস। হয় নাই, আবার। জি এটা হয় নাই, আবার বলো। আল খন্নাস। মাশাআল্লাহ। তারপর জি 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 দিহা জি মাশাআল্লাহ। দি কুফুয়া। কুফু কয় আলিফ টান? টান নেই। তাহলে টান না দিয়ে বলো। কুফুয়া। না, যেখানে টান সেখানে না দিয়ে, যেখানে টান না সেখানে কখনোই দেওয়া যাবে না। এটা এক নজর দেখে নাও রাইসা, এর ভিতরে কয়টা মাদ আসছে এক নজর দেখে তুমি বুঝতে পারছো? এখানে একটা মাদ জামাত। আসছে, মাদটা হচ্ছে মাদ্দে ওয়াজ। তা মাদ্দে ওয়াজ কয় আলিফ পরিমাণ টান হয়? এক আলিফ। তাহলে মনে মনে কল্পনা করে নাও, যেহেতু মাদ্দে ওয়াজ একটা আসছে, সেটা হচ্ছে কি ওয়াও এর সঙ্গে, তাই না? তাহলে কাফ আর ফা জি এই দুইটা আছে হরকত, তাহলে এই দুইটা আমি দ্রুত বলবো, আর এইখানে এসে একালিফ টানবো। এটা এক নজর দেখে মনে আঁকায় নিবা আগে, তারপরে বলবো, তাহলে দেখবা ভুল কম হবে। কুফু ও, কুফু ও, কুফু ও। আবার বলো। ওয়া কুফু ওয়া কুফু ওয়া তারপর আম আউযু মাশাআল্লাহ। তারপর আসিক আসিকিন না, গ, গ, গয় মত। গসিকিন হুম। সুব সুবহা আচ্ছা, আরেকবার পড়ো। জাতা হা হাম্মাত হাম্মালাতা হাম্মালাতা। মা এক আলিফ টান হবে না, জবরের বমে খালি আলিফ। হাম্মালাতা। আবার বলো। হাম্মালাতা হাম্মালাতা আলহান্নাস না, এটা খ। আল খন্নাস। আবার বলো। আলখান্নাস আলখান্নাস জি জি দি এটা আবার, রাইসা এটা জি আবার বলো। দি জি দি না, যে দিহ কেন হবে? এখানে জবরের জি মানে খালি আলিফ আছে না, তাহলে এক আলিফ টানতে হবে। জি দিহা। আবার বলো। জি দিহা জি। তারপর কুফুয়া কুফুয়া আউযু আস আসিকিন না, গ, 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 সিকিন। غاسق غاسق سبحا মাশাআল্লাহ। আচ্ছা রাইসা বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? একটা কি নাম? মাদ্রিওয়াজ আচ্ছা, শিমু বলো, এখানে কয়টা মাদ আসছে? এখানে একটা মাদ আসছে। হ্যাঁ, কি নাম? মাদে তবাই। আবার দেখে বলো। মাদে তবাই, এখানে জবরের বামে খালি এলিফ আছে। এখানে অক্ষর চিহ্নও কিন্তু আছে, তাহলে কি মাদিতা ভাই হবে? না, মাদে আরশি হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, এখানে কয়টা মাদ আসছে? এক দুইটা হ্যাঁ, কি কি? মাদ্দে তবাই আর মাদ্দে ইওয়াজ। না, না,
মাদ্দে ওয়াজ আসতে গেলে তো ই জবর আসতে হয় না? হ্যাঁ। এই যে দেখো, এইটা মাদ্দে ইয়াজ, কারণ কি দুই জবরের তানবিনের পরে খালি আলিফ, তারপরে অক্ফ করতেছি, তাই এখানে মাদ্দে ওয়াজ হয়েছে। আর এখানে শুধুমাত্র জবরের বামে খালি আলিফ, তাহলে মাদ্দে তবাই না? রাইসা, কি বলো তুমি? মাদ্দে মাঝে তাবাই এটা, সবাই। বুঝছো? আচ্ছা, এটা বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? একটা। কি মাদ, নাম কি? মাঝে সবাই। আচ্ছা, শিমু আপু বলো, এটার ভিতরে কয়টা মাদ আসছে? এটার ভিতরে একটা মাদ আসছে, মাদে তবাই। হ্যাঁ, এটাই। এটারও একটা মাদ আসছে, মাদে তবাই। এটা। এটাতে কোনো মাদ আসেনি। আচ্ছা, ঠিক আছে। আ- আসছে যে জবরের বামে খালি আলিফ, মাদে তবাই। আমি একটু দেখতেছিলাম, তুমি মনোযোগী আছো ক্লাসে না মনোযোগী? আচ্ছা, মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এখন কি বলি শোনো। তোমাদের আজকে ইচ্ছে ছিল নতুন একটা টপিক নিয়ে পড়াবো, তোমরা যদি ভালোভাবে ক্লাসে পড়াটা দিতে পারো। 100% পড়া কিন্তু দুইজনের কারোরই হয় নাই, তোমাদের পড়া বাড়ছে, সঠিকভাবে বলতে পারো নাই। এভাবে করলে কিন্তু কোরআন পড়ার সময় আমরা ভুল করব। এজন্য এই টপিক গুলোর উপরে আজকেই হচ্ছে শেষ ক্লাস, আমি কিন্তু এর উপরে আর ক্লাস নিব না। ঠিক আছে? সেটা মনে করে বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবা এই টপিকের উপরে। কি কি টপিক? মাদ্দে ওয়াজ, মাদ্দে তবাই, মাদ্দে আরজি। এই তিনটা টপিক আমরা আজকে একসঙ্গে প্র্যাকটিস করছি, তাই না? সীমাফু রাইসা, বুঝতে পারছো? এই তিনটার হ্যাঁ, উপরে পারছি। আজকেই শেষ ক্লাস, এবং আজকেই বাড়িতে এই ক্লাসটার উপরে কমপক্ষে, বাড়িতে আর যাই কাজ থাকুক, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করবা। রাজি আছো দুইজন? বলো ইনশাআল্লাহ। কথা ইনশাল্লাহ। দিচ্ছ তো? হ্যাঁ, ইনশাআল্লাহ এটার উপরে আমরা বাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করব। আর আমরা হচ্ছে মাখরাজ শিখছিলাম, কয় নাম্বার মাখরাজ পর্যন্ত শিখছিলাম সীমা আপু? 4 মনে নম্বর আছে? মাখরাজ জি জি। আছে। এক থেকে আছে। এক থেকে 4 কয় নম্বর পর্যন্ত মাখরাজ। শিখছিলাম? 4 পর্যন্ত, তাই না? আচ্ছা, এইটার হ্যাঁ। সঙ্গে সঙ্গে 1 থেকে 4তম মাখরাজ পর্যন্ত তোমাদের বাড়ির পড়া, এই তিনটা প্র্যাকটিস করবো। এটা তো আমরা ক্লাসে এখন করলামই, তোমাদের জানা জিনিস। শুধুমাত্র বাড়িতে একটু সময় নিয়ে প্র্যাকটিস করলে এটা ইনশাল্লাহ পুরোপুরি ইজি হয়ে যাবে। মোটামুটি পারছো, তবে যেটুকু সমস্যা আছে ইজি হয়ে যাবে আশা করি। আর মাখরাজ গুলো 1 থেকে 4 পর্যন্ত মাখরাজটা প্র্যাকটিস করে আসবা, এটা যেহেতু আমাদের আগে পড়াইছি, ওইটা কালকে ক্লাসে পড়া নেব। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আছে কি? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।